কিছু নাম শুধু ইতিহাসে নয়, মানুষের হৃদয়ে থেকে যায় বহুকাল। শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণ যেন সেটারই বাস্তব প্রমাণ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মাজারে এখনও সাধারণ মানুষের ঢল। দলীয় পরিচয়ের বাইরে অনেকেই নীরবে হাত তুলে দোয়া করছেন, অনেকে আবার কবরের পাশে পাঠ করছেন সূরা ফাতিহা। সমাধিতে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন রুহুল কবির রিজভী। গোটা জাতি আজকে এই প্রশ্ন করছে, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন, সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। বিকেলে খালেদা জিয়ার সমাধিতে দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জীবদ্দশায় বেগম জিয়া শ্রমজীবীদের কল্যাণে কাজ করে গেছেন। আমরা এই মানুষ দুজনকে খুবই শ্রদ্ধা করি, শুধু আমাদের দলের নেতা হিসাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিল, মর্যাদা দিয়েছিল। আর এই শ্রমজীবী মানুষের জন্য তার অসংখ্য অবদান আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। এছাড়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জিয়ার আদর্শকে ধারণ করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদল সভাপতি। আমরা আজ তার সমাধিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা নিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সেই আদর্শকে ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই সাথে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তাদের সেই বাংলাদেশপন্থী রাজনীতিকে সমুন্নত রাখার জন্যে আমরা আপোষহীনভাবে জনাব তারেক রহমানের পাশে থাকব। গত বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।